আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসীদের ভোটের ব্যাপারে আমরা প্রথম থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। ইনশাল্লাহ এখনও আছি আপনাদের সাথে। তো অনেকেই যারা সফটওয়্যার ইনস্টল করার পরে লগ ইন করছেন এবং কি অ্যাকাউন্ট ওপেন করার সময় যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা অনেকেই ভুলে গেছে। এই ক্ষেত্রে হচ্ছে করণীয়, যাদের পাসওয়ার্ড স্মরণ নাই তারা পাসওয়ার্ড রিসেট করার জন্য হচ্ছে প্রথমে ছোট্ট একটা ভিডিও করতে হবে। ভিডিও করে পোস্টাল বোর্ড বিডির যে সফটওয়্যারের বিভিন্ন সহজ হেল্পলাইনের নাম্বার আছে তাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই ভিডিওটা সেন্ড করতে হবে। সেন্ড করার পরে তারা 1 থেকে 2 দিন সময়ের মধ্যে একটা রিসেটের পাসওয়ার্ড দিবে এবং কি একটা লিঙ্ক দিবে। ওই লিঙ্কে ক্লিক করে সেখানে যে পাসওয়ার্ডটা তারা দিছে সেটা দিতে হবে এবং কি পরবর্তীতে নতুন করে পাসওয়ার্ড সেটের অপশন আসবে। তো নতুন করে আপনি আপনার মন মতো করে আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে সেখান থেকে আপনি সফটওয়্যারটা পুনরায় সচল করে আপনি কাজ করতে পারবেন। তো প্রথমে যখন আপনি নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে আপনার ভেরিফিকেশনটা ক্লিক করে যখন অন করবেন, যখন এইভাবে আসবে যে পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে, এখানে মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড ভুল, অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন। এরকম যাদের আসবে পাসওয়ার্ড ভুলে গেছে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা করণীয়। তো ভিডিওটা করতে হবে, আপনার মোবাইলের থেকে ক্যামেরাটা অন করে ভিডিও করবেন। প্রথমে আপনার নাম বলবেন, তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বলবেন এবং আপনার যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারটা বলবেন। এই তিনটা, প্রথমে নাম, তারপর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার এবং তারপর হচ্ছে টেলিফোন নাম্বার, স্পষ্ট করে এই তিনটা জিনিস উল্লেখ করবেন ভিডিওতে। উল্লেখ করে ওই ভিডিওটা নির্দিষ্ট কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে সেন্ড করে দিবেন। দেওয়ার পরে তারা এটা যাচাই করে আপনার এগুলি তারা চেক করে দেখে আপনাকে রিসেটের লিঙ্ক দিবে এবং পাসওয়ার্ড পাঠাবে। ঠিক আছে, আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনাদেরকে নাম্বারগুলি দিয়ে দেবো। তাদের বেশ কিছু নাম্বার আছে, ওই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন, প্রথমে সেভ করার পরে সেখান থেকে ওই ভিডিওটা সেন্ড করবেন। করার পরে তারা এটা যথাযথ ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। আর যাদের বুঝতে অসুবিধা হয় কিংবা নিতান্তই ভিডিও করার পরেও কথাগুলি বুঝেন নাই, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এই ভোট দেওয়ার ব্যাপারে। এটা হলো পাসওয়ার্ড রিসেটের ব্যাপার। আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমি ধাপে ধাপে আরও কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বিষয়গুলো বিস্তারিত বুঝিয়ে বলবো। এখানে অনেকেই দেখা যাচ্ছে যে ভোট দেওয়ার সময় সফটওয়্যারের বিষয়টা অনেকে খেয়াল করতেছে না। পোস্টাল বিডির যে সফটওয়্যারটা, এখানে আপনি যখন ভোটটা দিবেন প্রথমে আপনাকে ব্যালট পেপার এবং কি হ্যাঁ ভোট না ভোট সেটা এবং কি আপনার ঘোষণাপত্র সেগুলি দেওয়ার পরে হচ্ছে আপনাকে আবার সফটওয়্যারে পুনরায় সেখানে কিছু কাজ আছে সেই কাজগুলি পুনরায় করতে হবে। তার মধ্যে আজকে 21 তারিখ, হ্যাঁ, আজকে থেকে হচ্ছে যে ভোটের যেই সফটওয়্যারের মধ্যে যেই প্রার্থীদের নাম এবং প্রতীকগুলি সেগুলি আজকে থেকে প্রচার শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ব্যালটে তো সেটা দিবেনই কলমে, সেখানে অঙ্গীকারনামাতে আপনার সাইন এবং কি হচ্ছে আপনার ব্যালট পেপারের মধ্যে আপনার যে প্রতীকে আপনি ভোট দিবেন সেই প্রতীকে চিহ্নিত করা এবং হচ্ছে হাঁ ভোটে এবং না ভোট যেটা আছে সেখানে হাঁ ভোট হলে হাঁ ভোটে চিহ্নিত করবেন, করে সেটা কমপ্লিট করার পর এটা পোস্ট অফিসে দিবেন। ইভেন হচ্ছে আপনার ওই সেম কাজটা আপনাকে সফটওয়্যারেরও কিছু কাজ আছে, আপনার ওইখান থেকে স্ক্যান করে আপনার পেজ ভেরিফিকেশান এবং আপনার সেলফি তুলে এটা নিশ্চিত করার পরে হচ্ছে সেখানে আপনার প্রতীক এবং মার্কাটারকে এগুলি দেখে এগুলি কমপ্লিট করতে হবে। অনেকে হয়তো বা ভাবছেন যে আপনারা শুধু ব্যালটটি পাঠিয়ে দিলে হবে, আপনাদের ভোট হয়ে গেছে। না, বিশেষ করে যারা ব্যালট দিয়েছেন তারা তো দেওয়ার পরে ব্যালটের পরে সফটওয়্যারের কাজটাও কমপ্লিট করবেন, না হয় আপনার ভোটটি কোনোভাবেই সফল হয় নাই আর কি, আপনার ভোটটি কাউন্ট করা হবে না। ঠিক আছে, সেগুলি আমি ধাপে ধাপে আরও 2-1টা ভিডিওতে আপনাদেরকে সেটা বুঝিয়ে বলবো। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারছে না, যাদের পাসওয়ার্ড ভুলে গেছেন শুধুমাত্র তাদেরকেই পুনরায় আবার বলে দিচ্ছি যে প্রথমে আপনি আপনার নাম, আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং টেলিফোন নাম্বার এই তিনটা বলে আপনি ছোট্ট একটা ভিডিও করবেন। ভিডিও করে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এটি পাঠালে আপনাকে রিসেটের লিঙ্ক দিবে এবং সেই লিঙ্ক থেকে ঢুকে আপনি আপনার পাসওয়ার্ডটা রিসেট করে পুনরায় আপনি আপনার সফটওয়্যারটা অ্যাক্টিভ করার পরে আপনি কাজগুলি করতে পারবেন। ওকে, আল্লাহ হাফিজ।